দলিল হিসাবে সনদগত ভাবে কিভাবে নিচ্ছে, 400 বছর আগের দলিলগুলি কিভাবে সংরক্ষণ হয়েছে, কিভাবে আজকে আপনি বলতেছেন এই জমিটা আমার? ওই যেইভাবে বলতেছেন যে আমি আমার বাবার কাছ থেকে পাইছি, আমার বাবা আমার দাদার কাছ থেকে পাইছে, দাদা আমার তার দাদার কাছ থেকে পাইছে, তারপরে আপনার নাতির ঘরের প্রতি বলতেছে এই জমিটা আমার পূর্বপুরুষের, আমি সেইভাবে ভাইয়া হিসাবে দলিল হিসাবে সনদগত হিসাবে পাবি। আর সেটা আলাদা একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টটা এখন বলেন যে ভূমি অফিস, আপনি যদি বলেন যে ভূমি অফিসে কে নিয়োগ দিছে, তাইলে তো আমি বলবো ভূমি অফিসের সরকার নিয়োগ দিছে। রাসূলের হাদিস রাসূলের যুগেই সংরক্ষিত, রাসূলের যুগেই রাসূলের হাদিস সংরক্ষিত। আর রাসূল জীবিত অবস্থায় তো হাদিস দরকার নাই, রাসূল নিজেই তো হাদিস, সাহাবী নিজেই তো হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিজেই হাদিস। আর রাসূল যখন বলছেন যে কোন একটা সমস্যায় পড়লে সাহাবীদের কাছে গেছেন, তখন তো তারা বুখারী নিয়ে যাবে না যে আমি বুখারী নিয়ে যাচ্ছি এই রাসূলের কাছে, রাসূল নিজেই তো হাদিস, হাদিসের মূল, সাহাবীরা নিজেই হাদিস। আমার তখন লেখারও দরকার কি, আমার বলারও দরকার কি? আর কোরআন সজীব ভাই, হাদিসও সজীব ভাই বলতে দেন, ওনাকে আমাকে বলতে দেন, যে এত মিথ্যাচার করতেছে, ওনাকে বলতে দেন, বলতে দেন, উনি মন খুলে আগে বলুক, উনি মন খুলে বলুক আগে, বলেন বলেন। আপনাদের ওই যে এই যে ফালতু কিছু আর্গুমেন্ট করেন, ফালতু কিছু আর্গুমেন্ট করেন যে 200-300 বছর পর হাদিস আইছে, একেবারে ভুয়া কথা, একেবারে ভুয়া। হ্যাঁ, রাসূলের যুগে হাদিস লিখিত হইছে। আরে ভাই, হুদাইবিয়ার সন্ধিতে যখন লিখিত হইলো, ওটা কি লিখিত হয় নাই? হুদাইবিয়ার সন্ধিটা যখন লিখিত হইলো, ওটা লিখিত ভাবে হইছে, আলী রাদিয়াল্লাহু নিজের হাতে লেখছে। হাদিস তো তখনই লেখছে যে অমুকের সাথে সন্ধি ইয়ে করো, যে কাফেররা এখানে আসলে আমরা তাদেরকে বন্দী করতে পারবো না, কিন্তু মুসলমান ওইখানে গেলে তাদেরকে বন্দী করতে হবে। তাহলে এইগুলো লিখছে কে তখন? এটাও তো একটা হাদিস, রাসূলের যুগে হাদিস সংকলিত হয়েছে। আর কোরআন আপনি জেড জবর সহ পাইছেন তো অনেক পরে। মাহবুব ভাই এখন একটু থামেন, বড় ভাই রাসূলের পরের যুগে কোরআন তো আপনি পাইনি। আর কোরআন তো লিখিত গ্রন্থ না, সূরা আনামের 7 নম্বর আয়াতে মাহবুব ভাই আপনি কোরআন তো ভাই লিখিতই না। সূরা আনামের 7 নম্বর আয়াত পড়েন। নিয়ম ভঙ্গ করেন না প্লিজ, আমাকে বাধ্য করেন না। কারো অনুসরণ করো না, অন্য কোন অনুসরণ করো না। আল্লাহ পাক এটাও বলছে ওমা আনতিকু আনিল হাওয়া। হ্যাঁ, মানে রাসূল মন গড়া কিছু বলে না, তার উপর যেটা ওহী করা হয় তিনি সেটাই বলেন। রাসূল তো যেটা ওহী, রাসূলের উপর তো ওহী আসছে, রাসূলের উপর তো ওহী আসছে যে গৃহপালিত গরুর মাংস হারাম। রাসূল যেটা বলেছে সেটাই কোরআন, এই কোরআনের বাইরে রাসূল কোনো কথাই বলেননি। কোরআনের বাইরে রাসূল কোনো কথা বলেননি। হ্যাঁ, এরকম মানে কোরআনই একমাত্র ওহী, কোরআনই একমাত্র ওহী। হ্যাঁ, এই ব্যাপারে আপনার কি কি নস আছে? কোরআনই আমাদের জন্য নবীর প্রতি পাঠানো প্রত্যাদেশ, কোরআনই একমাত্র নবীর প্রতি পাঠানো প্রত্যাদেশ, যা আমাদের, আবারও বলি, আল্লাহ আমাদের জন্য যে প্রত্যাদেশ করেছেন সেটা নবীর প্রতি, সেটা শুধুমাত্র কোরআন। তাছাড়া নবীর প্রতি আমাদের জন্য কোনো প্রত্যাদেশ ছিল না কোরআন ছাড়া। আচ্ছা, কোন যে সমস্ত নবীদের উপর ওহী নাজিল হয় নাই, তারা কি দিয়ে হেদায়েত করতেন? মানে কোন নবী তার প্রতি, ইব্রাহিম আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয় নাই, তারা কি দিয়ে হেদায়েত করতেন তার অনুসারীদেরকে? সেটা তখনকার ব্যাপার ছিল, সেটা আমার জানা নেই। মজার বিষয় বলি, ধরুন আপনার নিজের বুদ্ধি যদি আপনি উত্তর দিতে অক্ষম কোরআন থেকে, না মাহবুব সাহেব ভাই একটু রিফাত সাহেব, আপনাকে আমি রান্না করে খাইতে চাই, একটু কোরআন থেকে একটু নিষেধাজ্ঞাটা দেখান। খান, আপনি খাইতে পারেন, আপনার যদি মনে চায় আপনি খাইতে পারেন, আপনি মনের উপর। আশরাফ ভাই উঠান। হ্যাঁ বলেন ভাই। হোয়াট ইজ বায়ালান? তোমরা বালকে ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা। হ্যাঁ, বিস্তারিত ব্যাখ্যা দেন, বালের বিস্তারিত ব্যাখ্যা দেন, বাল কি? তোমরা কি বালকে ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা। ভুলেও তাফসিরে যায় না, ভুলেও হাদিসে যায় না, কিন্তু এইগুলি কিন্তু আপনার জন্য হারাম। না, আমাদের কুরআনিস্ট বাইরে এইদিকে ঠিক আছে, ওরা হাদিস তাফসির কোনো কিছু নেব না, কোরআন থেকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেন। কোরআন থেকে এই আয়াতটা বুঝায় দেন। আরে কোন কথা লিখবে? আপনি কখনো এই আয়াতটা পড়ছেন? চোখে পড়ছে নাসির ভাই?
অনুবাদটা মনে করেন যে আরেকজন অনুবাদ লাগবে। গুলি মারেন আপনি, অনুবাদের গুলি মারেন আপনি, যে পড়তেছেন আরবি তো দিছি আপনারে, পুরো কোরআনটাই তো দিছি খুললা। না না, কোরআনটা তো আরবিতে অবতীর্ণ হয়েছে, আপনি অনুবাদ বিশ্বাস করবেন কেন? আপনি বাংলা ভাষাভাষী, আপনি তো মানুষ তৈরি করছে, মেনমেড হাদিসও স্বীকার করলে মেনমেড অনুবাদও তো অস্বীকার করা লাগবে। না, অনুবাদটা অবশ্যই অবশ্যই। আরবিতে তো বাংলা অনুবাদ করতে হয়েছে, তাই না? না না, আপনারা তো মেন ভাই মানব সৃষ্ট হাদিস অস্বীকার করেন, তো মানব সৃষ্ট অনুবাদ ভাই ওনারা একটু ছাড় দেন ভাই, কাউসার ভাই ওটা কিন্তু ছাড় দেন ভাই, আপনি বাংলায় বুঝাই দেন। এখানে অনুবাদ ঠিক হয় নাই। আপনার যেইভাবে ভালো লাগে নিয়ে আসেন। আপনার অনুবাদ আছে, আপনার তৈরি করা অনুবাদ আছে ভাই? সঠিক আমার অনুবাদ না, আপনার এখন নিজস্ব সম্পূর্ণ তাহলে আপনি কেমনে জানেন এই অনুবাদ সঠিক না? আপনার নিজের কোনো অনুবাদ করা নাই, তাহলে আপনি জানবেন কিভাবে যেটা আছে এটা ভুল? ওনারা ছাইড়া দেন, অন্য কোনো কেস নেন। বলেন। হ্যাঁ আপনি পড়েন। আপনি পড়েন, আপনি দেখাইতেছেন না, আমি তো পড়তে পারতেছি না, আপনি পড়েন। হ্যাঁ আপনি একটু আরবিতে পড়েন তো ভাই, আমি পড়তেছি পরে, আপনি এক লাইন পড়েন আমি এক লাইন পড়ি, আপনি পড়েন তো আরবিতে ভাই। আমি তো আরবি জানি না, আমি আরবি কেমনে বলবো? আরবি জানেন না তা আপনি কোরআন বিশ্লেষণ কেন করেন? আপনার লজ্জা করে না? কিসের আরবি না জানাতেই জাস্টিফাইড কিনা বলুন ভাইয়া, প্রশ্নটা রিপিট করুন, যদি রিপিট করতে পারেন কথা বলতে দিব, আর যদি রিপিট করতে না পারেন তাহলে ভাইয়া সালাম দিব আর কি। বলেন। আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা কার ক্ষেত্রে প্রযোজ্য, স্রষ্টার ক্ষেত্রে না সৃষ্টির ক্ষেত্রে? আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে জাস্ট প্রশ্নটা রিপিট করেন। আমার মনে হয়, শোনেন, আমার মনে হয় আপনাদের বিচি আটকে যাবে, আমার সাথে কথা বলতে হলে এখন বিচি আটকে ফেলবো আপনাদের দুজনেরই। বিচি তো আটকে গেছে, আল্লাহর মুখ পর্যন্ত পৌঁছে গেছে। প্রশ্নটা সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য হয় নাকি? ফারাজ ভাই, আমার বিচি তো আল্লাহর মুখ পর্যন্ত চলে গেছে। আপনাদের দুজনকে বিচি আটকে ফেলবো এখন, যদি 5 মিনিট সুযোগ দেন। ভাই দেখেন, পুরুষ মানুষের বিচির প্রতি যে আপনাদের আগ্রহ বাজারে কেনা বেচা, এটা ইসলামের পূর্ব যুগে থেকেই হাজার হাজার বছর যাবত এটা একটা রেওয়াজ। এই কেনা বেচাটা নিয়ন্ত্রণ করে না মুসলিমরা, কখনোই নিয়ন্ত্রণ করতো না। এটা চালুই করছে মানে অমুসলিম জনগোষ্ঠী, মুশরিক, মূর্তি পূজারক, অগ্নি পূজক, খ্রিস্টিয়ান, বিভিন্ন। আর এত খারাপ জিনিসটা আপনার মোহাম্মদ জমা করে রেখে দিয়েছিল। আপনার কোন হিন্দু খ্রিস্টানটা খারাপ জিনিস, আপনি মোহাম্মদ এটা পয়দাকে জারি রাখছে, মানে মোহাম্মদ এটা জারি রাখছে। ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসছে 570 খ্রিস্টাব্দে, তার আগে। আরে ভাই এত সে ভালো লোক, এটা জারি রাখলো কেন? এটা বাদ কেন দেয় না এখনো? এখনো তো 80 সহবত কেন রাখলেন? ইসলাম বলে এত ভালো জিনিস, নারীর মর্যাদা দিছে। আপনারা তো ওই আজাদের হাদিস পান না, দাসীকে বিয়ে করার হাদিস পান না, দাসীকে মুক্ত করার হাদিস পান না, কোনো কিছুই তো পান না। হ্যাঁ ভাই, কে বলছে পাই না? কে বলছে পাই না? সবই পাইছি। কে বলছে আমরা পাই না? আমরা কি মৌলবী নাকি কাটপিস করে বলবো? সেগুলো জানি, কিন্তু ভাই ফরিদ ভাই, আরে বাজারের ডিলার কারা ছিল? ভাই আমি একটু বলি, বাজারের ডিলার পাইকার কারা ছিল? ভাই মাহবুব ভাই, মাহবুব ভাই, আমি কি বলি, বাজারে যারা বিক্রি করতো তারা কোন ধর্মের অনুসারী ছিল? ভাই শুনেন, আমি কি বলি আগে শুনেন, আপনার কথা পরে শুনতেছি আমি। কাস্টমারের দোষ আপনার আমরা তো একবার বলি না, আরে আপনি তো কথাই বলতে দেন না, থামেন একটু, থামেন, কি বলি একটু শুনেন। ইসলামের আগে থেকে এটা ছিল, হ্যাঁ আমরাও এটাই বুঝছি, আমরা কিন্তু একবার বলি নাই যে আপনারা এটা চালু করছেন বা ইসলাম এটা চালু করছে, আমরা এটা বলি নাই। হ্যাঁ, ইসলামের আগে থেকে এটা চলছিল, কিন্তু এই যে ইসলামকে শান্তির ধর্ম বলেন আপনারা, হ্যাঁ আপনাদের ইসলাম যখন এলো তখন কেন এই প্রথাটাকে বাতিল করা হইলো না? আপনি হাদিস কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলতেছেন যে দাসী মুক্তি বা দাস মুক্ত করা। এক মিনিট, লেট মি ফিনিশ ফার্স্ট প্লিজ, আমি শেষ করি, এক মিনিট, আমার শেষ হয় নাই। দাস মুক্তির হাদিস, হ্যাঁ আমরা অস্বীকার করছি না, আছে, কিন্তু দাস মুক্তি বা গোলাম মুক্তির হাদিস আছে, কিন্তু এই দাস প্রথাটাকেই বাতিল করছে এরকম একটা হাদিস বা কোরআন একটা আয়াত আমাকে দেখান। জি জি জি, আমি অবশ্যই আপনাকে বলতেছি, দাস প্রথা ইসলাম বাতিল করার কোনো অধিকার রাখে না, কারণ দাস প্রথাটা ইসলাম এককভাবে নিয়ন্ত্রণ করে না। কেন রাখে না? কেন রাখে না? এটা না, তাহলে পৌত্তলিকতা কেন রাখলেন? ইসলাম তো পৌত্তলিকতা করে না, সেটা বাতিল করলেন কেন? পৌত্তলিকতা বাতিল করলেন কেন? সেটা বাতিল করলেন কেন? নিজের সুবিধাই সবকিছু না। বলতেছি একটু শুনতে দেন। কেন বাতিল করতে পারে না ভাই? কেন বাতিল করতে পারে না? পৌত্তলিকতা বাতিল করলেন, আপনি পৌত্তলিকতা বাতিল করলেন, এটা খারাপ। আর আপনি দাস প্রথা বাতিল করলেন না,
বাহ। দাসপ্রথা তো মুসলিম এককভাবে নিয়ন্ত্রণ করলে না বাতিল করবো? আমি তো আপনি বাতিল করেন, আপনি বাতিল করেন, আপনি বাতিল আপনারা করছেন। সব বিষয়ে আপনারা আপনি বাতিল এককভাবে করছেন। নিয়ন্ত্রণ করতে চান, শুধুমাত্র আচ্ছা, দাস প্রথাটার ব্যাপারে আপনারা এককভাবে নিয়ন্ত্রণ করতে পারলেন না। এটা normal আছে। যাতে মাথা তালে ঠিক আছে। শোনেন, যাতে মাথা তালে ঠিক না, নিজের বেলায় এটা লোক। কিন্তু অমুসলিমের ঘরে যে দাসী আছে বা দাস আছে তার নিয়ন্ত্রণ কি আপনি করতে পারবেন? আচ্ছা দাঁড়ান ও তাহলে অমুসলিম দাসটা সামনে কাজ থাকে না করবেন না? ও তাই নাকি? মনে করেন এইরকম আমি শান্তি মনে করেন আমি ইসলাম আমি নিষিদ্ধ করে দিলাম। কেন আপনি অমুসলিমদের দাস দাস করে রাখবেন? না কেন আমি এটা কি মানবিক? ম্যাডামের কথা অনুযায়ী আচ্ছা আচ্ছা, সাপ্লাই কি বলে শুনি। না, আমার কথা যদি বলতে না দেন তাহলে তো আর আরেক সমস্যা। না বলতে দিব, এই জন্যই তো সবাই চুপ করলাম। আচ্ছা, আপনি যে কথাটা বললেন যে এই দাস প্রথাটা অন্যান্য জায়গায়ও ছিল, তো যার ফলে মানে কত রকমের বাহানার কোনো স্যার ভাই, আমি সীমানা বলতে নাই। চাচ্ছিলাম যে আমি একটা এক লাইনে বলি, একটা পর আপনি বলেন। এই আচ্ছা, পুরো দাস বাহানা, সিস্টেমটা দাঁড়ান, শুধুমাত্র দাঁড়ান, ইসলাম ধর্ম নিয়ন্ত্রণ এখানে করে না, কথাটা আমি শেষ শুধু করি। এই জিনিসটা বোঝানোর চেষ্টা আরে করছি। মাহবুব ভাই